বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষানী জনশক্তি পার্টির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ 1 জুলাই। আমি 2-4টি কথা বলতে চাই এই জুলাই সম্পর্কে। তবে এর আগে আমি সকলের নিকট দোয়া চেয়ে এনেছি ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, জুলাই আন্দোলনের অন্যতম নেতা, জামালপুর 5 আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ রফিকুল ইসলাম বাবলু ভাইয়ের জন্য। তিনি শারীরিকভাবে অসুস্থ, সকলে ওনার জন্য দোয়া করবেন। আমি দোয়া চেয়ে নিচ্ছি 2024-এর জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের জন্য, আল্লাহ যেন তাদের সকলকে মাফ করে দেন। আমি আরও দোয়া চেয়ে নিচ্ছি যারা 2024-এর জুলাই আন্দোলনে আহত হয়েছেন, যারা এখনও হসপিটালে ভিড়ে কাতরাচ্ছেন, তাদের সকলের জন্য দোয়া করবেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমি এই জুলাই নিয়ে 2-4টি কথা বলতে চাই। আমরা বিগত একটা বছর দেখেছি এই জুলাইয়ের অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে অনেকেই টানা হেঁচড়া শুরু করে দিয়েছিলেন। কিছু গোষ্ঠী বলে এটা আমাদের অবদান, আবার কিছু গোষ্ঠী বলে এটা আমাদের অবদান, কিন্তু আমি এটার পক্ষ নই। আমি বলতে চাই জুলাই আন্দোলন এটা একটা গণ অভ্যুত্থান। এখানে ফ্যাসিস্ট বিরোধী সকল দলগুলো ঐক্যবদ্ধভাবেই এই জুলাই অভ্যুত্থানটা ঘটিয়েছেন। তাই এই ক্রেডিট সকল দলের, সকল ফ্যাসিস্ট বিরোধী লোকের। তবে হ্যাঁ, প্রত্যেকটা অনুষ্ঠান বা প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু উদ্যোক্তার অবদান থাকে। সেই হিসেবে ছাত্রদের একটা বিশেষ ভূমিকা এখানে রয়েছে। তবে আমরা যদি আরও একটু পিছনের দিকে তাকাই, যখন 2022 সালে কোনো দল, অনেক বড় বড় দলই আছে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে পারেনি, ওই সময় গণতন্ত্র মঞ্চ নামক একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করে সেখানে 6টি দল অন্তর্ভুক্ত হয়ে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন কার্যকলাপের প্রতিবাদ করে গিয়েছেন। আমরা অনেক সময় দেখেছি তারা নির্যাতনের শিকারও হয়েছেন, কিন্তু তারা পিছু পা হন নাই। অর্থাৎ 2024-এ যে জুলাই অভ্যুত্থান ঘটেছিল তার পিছনে অবদান ছিল 2022 সালে গঠিত সেই গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দগণ সবাই সম্মুখে থেকেই 2024-এর জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাই যদি কোনো উদ্যোক্তা হিসেবেও ক্রেডিট দিতে চান, তাহলে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা এই ক্রেডিট পাবে। আমি ছাত্রদের মাইনাস করে কোনো কথা বলছি না, ছাত্রদের বিশেষ একটা অবদান আছে। 2024-এ ছাত্ররা এখানে উদ্যোগ নিয়েছিলেন, সেখানে সকল শ্রেণীর সকল পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। আপনারা হয়তো বা জেনে থাকবেন যে 2024-এ যে অভ্যুত্থান হয়েছে সেখানে ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুর, কুলি সকলেই অংশগ্রহণ করেছে। তার মানে আপনারা কি শুধু এই ক্রেডিটটা ছাত্রদের দিবেন? না, শুধু ছাত্রদের দিলে